অনেকবার ইচ্ছে হয়েছে, বাট এবার সুযোগ যখন পেয়েছি তাহলে জবার মালা 101টা, আকন্দর মালা, পদ্ম ফুল তাজাই আছে মালাটা। লাইন এগোচ্ছে না, ঘোরানো হচ্ছে। মা শ্যামসুন্দরীকে একবার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে রোজ ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী। ভিডিও লাস্ট অবধি জুড়ে থাকো, সমস্ত ডিটেলস কিভাবে যাবে সবটা আজকে এই ভিডিওয়ে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এতক্ষণ ধরে সকালে কিন্তু বেশ মেঘলা ছিল। রয়েছি আজকে আমরা এখন কলকাতায়। যাব একটুখানি আজকে সকালবেলা দুজনে মিলে পুজো দিতে, প্লাস ওইখানে দিদিমণি মেসো আসবে, মানে আমার বড় মেসো বড় মাসি সবাই আসবে। তো ওখান থেকে যাব হচ্ছে এখন দুজনে মিলে পুজো দিতে বেরোবো। কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব। কলকাতার খুবই বিখ্যাত বলেই দিচ্ছি, জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর অনেক নাম শুনেছি, তোমরাও আশা করি অনেক নাম শুনেছো। তো সেখানেই যাব আজকে পুজো দিতে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দিতে যাওয়ার, এটা ওটা করে মানে সময় সুযোগ হচ্ছিল না। অবশ্য মা না টানলে কখনোই সেটা সম্ভব হয় না। তো আজকে যাব পুজো দিতে। এখন বাজছে সকাল 7টা, আমি 5:30 নাগাদ উঠেছি। 7টা এখনও বাজেনি। তো যাব, বেরোবো একটু পরেই। তো ও এখন স্নান করছে, স্নান করে রেডিটা হয়ে নিলেই ব্যাস আমরা বেরিয়ে যাব। সব কিছু ফুল টুল আর যাবতীয় যা যা লাগার সব কিছু আমি এনে রেডি করে রেখেছি। ও নিচে গিয়ে সকালবেলা ফুল নিয়ে চলে এসছে। তো এখন বেরোবো। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো হবে, তোমাদেরও অনেক কিছু ইনফরমেশন দেবো। যারা জানো না তারাও অনেকে জানতে পারবে, আর যারা জানো তারা তো জানোই। তো চলো, আজকের ভিডিওটা খুব ভালো হবে আশা করি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে এইভাবে এখান থেকেই স্টার্ট করি। দেখো, আমি এখন ফ্ল্যাটের ওপর থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি এখানে নিচে কত বাজার বসেছে। ওখানে মাছের বাজার, ওই সাইডে ওখানে ফুল সবজি সব কিছুই বসে, ফল টল সব কিছুই বসে। তো কোনো কিছু অসুবিধা হয়নি, সবটা গিয়েও সকালবেলা টাটকা টাটকা নিয়েই এসছে। আর এদিকে তো এয়ারপোর্ট রয়েছেই, তোমাদের এর আগেও দেখিয়েছি, যদিও ক্যামেরায় অতটা স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু এখান থেকে চোখে দেখে খুবই কাছে। এখানে সব কিছু রেডি করছি। এখানে ফুল, জবার মালা 101টা, আকন্দর মালা, পদ্ম ফুল, প্লাস এখানে চকলেট রয়েছে কিছু, কারণ মাকে দেখেছি অনেকেই চকলেটস দেয়। আর খুচরো কিছু ফুল রয়েছে। আর এখানে সব কিছু আমি গোছাচ্ছি। আর এই যে এখানে এখন রেডিও হয়ে গিয়েছি। ওকে নিয়ে কোথাও যাওয়া মানে লেট হবে না, এটা আশা করা সত্যিই যায় না। তো চলো এবার তাহলে বেরোনো যায়। রেডি হয়ে গিয়েছি, এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তো কেমন চলে এসছে, এবার যাবো নিচে। তো চলো যাওয়া যাক। আর আমরা যাব হচ্ছে সুকিয়া স্ট্রিট, তাই তো, শ্যামসুন্দরী মন্দিরে। আর পাশেই রয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ওটাই বেশিরভাগ হচ্ছে মেনলি ল্যান্ডমার্ক। তো গিয়ে সবটা দেখিয়েই দেবো যেটা বললাম তোমাদেরকে। তো চলো যাই, সবকিছু নেওয়া হয়ে গেছে, ক্যাবও চলে এসছে। কি ঠাকুরের পুজো, কলকাতায় এসেছি, অনেকবার ইচ্ছে হয়েছে, বাট এবার সুযোগ যখন পেয়েছি তাহলে যেতেই হবে। দেখা যাক, ঠাকুর টেনেছে নিশ্চয়ই, যাই ঠাকুরের কাছে। এই যে আরেকজনের শাড়ি পরে সকাল সকাল। মায়ের মন্দিরে পৌঁছানো নিয়ে অনেক ধোঁয়াশায় রয়েছে। যারা হাওড়া থেকে আসছো তাদের জন্য বলি, হাওড়া থেকে মানিকতলা হয়ে কেষ্টপুরগামী 12C/2 বাসটা সব থেকে ভালো হবে, মোটামুটি ফাঁকাও থাকে। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা মানিকতলাগামী যে কোনো বাসে উঠে বলবে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে নামবে, ওটাই মেনলি ল্যান্ডমার্ক। এবং মেডিকেল কলেজের একদম পাশেই গা লাগোয়া একটা গলি রয়েছে, সেই গলির মধ্যেই হচ্ছে মা শ্যামসুন্দরী মন্দির। গলির বাইরে বড় করে পোস্টারও দেওয়া রয়েছে। অনেক লম্বা লাইন, একবার একটুখানি লাইনটা দেখি। লাইনটা ঘোরানো হচ্ছে, লাইন এগোচ্ছে না, ঘোরানো হচ্ছে।
আমরা পূজা সামগ্রী সবটা সাথে করে নিয়েই এসেছিলাম। তোমরা যারা সাথে আনবে না তাদেরও কোনো চিন্তা নেই। এখানে কিন্তু পরপর বেশ অনেকগুলোই স্টল রয়েছে যেখানে সমস্ত টাটকা জবা, অপরাজিতা, আকন্দ ফুল এবং মায়ের পছন্দের চালকলাও বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু অবশ্য করেই নৈবেদ্য রূপে মাকে একটু চালকলা দিও, কারণ মা ভক্তদের হাতে চালকলা খেতে খুবই পছন্দ করেন। এবং আমরা মায়ের জন্য চকলেট, বিস্কুট এগুলোও নিয়ে গিয়েছিলাম। যেহেতু মা এখানে 5 বছরের শিশুকন্যা রূপে পূজিত হন, তাই ভক্তরা মায়ের জন্য যে যার ইচ্ছা মতো চকলেট, কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি নিয়েই যেতে পারে। আমি তো জানতাম না। কুড়িয়ে নাও, নিয়ে নাও, বাড়িতে যদি আছে, তাজাই আছে মালাটা। এই একটা দিয়ে দাও। এটা যেটা ভালো হবে সেটা দাও। না এটা দিয়েই যারা দর্শনার্থী তারাও যাচ্ছে, যারা পুজো দেবার লাইন আমাদের, আর যারা দর্শনার্থী তারাও এখানে সমানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, যেদিনকে আমরা গিয়েছিলাম পুজো দিতে সেদিন ছিল বিপত্তারিণী পুজো, সেই জন্য অনেকটাই ভিড় ছিল। মন্দির কিন্তু সকাল 8টা থেকে 8:30টার মধ্যে খোলে এবং দুপুরবেলা 1টা পর্যন্ত, ওদিকে আবার বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, সন্ধ্যা 6টা নাগাদ সন্ধ্যা আরতি হয়। এবং অমাবস্যার দিন কিন্তু অন্ধকারে মায়ের বিশেষ পুজো হয় এবং সেদিন সারাটা দিনই কিন্তু মন্দির খোলা থাকে। এখানে পুজো দেওয়ার ঘরে এখানে সবকিছু আগে জমা দিতে হবে, মানে নাম গোত্র দিয়ে চাল, কলা, ফুল টুল সব আগে জমা দিয়ে তারপর ভেতরে ওইখানটায় দিয়ে দিন। এর ভেতরে সম্রাট সিংহ, আর দুটো বলছি আগে লিখুন। মৈথিলি সিংহ, মৈথিলি সিংহ। ওটা অঞ্জলির জন্যই রেখে দিন, ওই বামুন পায়ের চেষ্টাকে ওরকম করবেন না, আমি নিজেই কতটা পুষ্পাঞ্জলি। আচ্ছা ঠিক আছে। দেখলে আমি এখানে চকলেটটা দিয়ে দিলাম, পরে কিন্তু আমরা আবার গিয়ে চকলেটটা ফেরত নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে পুরোহিতের হাতেও দিতে পারো, সে কিন্তু একদম মায়ের পায়ের সামনে গিয়ে চকলেটটা দিয়ে দেবে। আমরা পরে গিয়ে আবার চকলেটটা ফিরিয়ে এনেছিলাম, যেহেতু তোমাদের ভুল না হয় সেই জন্য বলে দিলাম। তারপর মন্দিরে ঢুকেই দর্শন করলাম সেই ভুবন মোহিনী হাসি আর মায়ের সেই অপূর্ব রূপ দেখে কি বলবো, প্রথম দর্শনেই আমার পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল মায়ের একবার দর্শনের জন্য। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। বলি এবার মায়ের কিছু অলৌকিক কাহিনী। মন্দিরেতে অমাবস্যা দিন পুজোর সময় বা সন্ধ্যারতির সময় অনেকেই মায়ের চোখের পাতা পড়তে দেখেছে বা অনেকে মায়ের নূপুরের আওয়াজ শুনেছে। অনেক অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে এই মন্দির, অনেক ভক্তরাই টের পেয়েছে। সত্যি মন্দিরেতে গেলে সেরকমটাই মনে হয়, না গেলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আর মা এখানে নবগ্রহ শিলার ওপর অধিষ্ঠান করছেন। বলে মাকে একবার দর্শনে কালসর্পদশা, মাঙ্গলিক দশা, এরকম নানা রকম গ্রহদশা থেকে, প্রায় 9টি গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের চরণ পদ্মও রয়েছে, সেখানে সবাই আলতা দিচ্ছে। জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং পাশেই রয়েছে বাবার মন্দির, সেখানে সবাই কিন্তু ভক্তি ভরে বাবার মাথাতেও জল ঢালছে এবং দর্শন করছে। যেহেতু 5 বছরের শিশুকন্যা রূপে মা এখানে পূজিত হন, সেই জন্য কিন্তু এখানে অম্বুবাচী কখনোই মানা হয় না। পাশে কিন্তু অপেক্ষা করার জন্য ঘরও রয়েছে, যেখানে তোমরা নিরিবিলিতে বসে কিন্তু মায়ের দর্শনও করতে পারবে। এবং এখানে কিন্তু বছরের 365 দিন মায়ের ভোগ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে সকল ভক্তদের জন্য। মন্দিরের সেবায়েতদের মুখ থেকেই শোনা যে অক্ষয় তৃতীয়ার দিন এলে নাকি মায়ের মন্দিরের গর্ভগৃহের বাঁ দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হয় এবং ডান দিকের দরজা দিয়ে বের করানো হয়, এবং মানুষের যা পাপ পুণ্য রয়েছে তা মায়ের গর্ভগৃহেই থেকে যায় এবং মানুষ সম্পূর্ণ শুদ্ধ হয়ে বেরোয়। এবং মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠ দর্শনের নাকি ফল লাভ হয়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দিদিমণিরাও বাড়ি চলে যাবে আর আমরাও চলে যাব। খুব ভালোভাবেই পুজো হলো। 9টা নাগাদ অঞ্জলি দেওয়া হলো, বেশ সুন্দরই অঞ্জলি দেওয়া হলো। ভিড়ও ছিল আজকে একটু। আর ফুল নেবারটা দেখিয়ে দাও এখান থেকে। তো এখানে সবকিছু স্টল রয়েছে, পরপর এখান থেকে তোমরা ফুল নিয়ে বেলপাতা আর ধূপকাঠি সমস্ত কিছুই সবই পেয়ে যাবে। সকালে কটা থেকে তোমাদের হয়? 8টা থেকে হয়। আর এটাই ল্যান্ডমার্ক দ্য ক্যালকাটা, এই যে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পাশেই বলি, মানে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কোথা দিয়ে মানুষ যাচ্ছে না যাচ্ছে, পরিষ্কার কিন্তু সবাই দেখতে পেয়ে যাবে। এখন যাওয়া হবে বাড়ি, পুজো তো কমপ্লিট, বাড়ির দিকে যাওয়ার রওনা।
তো এখানেই ব্লগটা শেষ করছি, প্লাস কি কি ছবি এখানে মায়ের ছবি থেকে প্রসাদও পাওয়া হয়ে গেছে। 12টা নাগাদ বোধহয় মেন আসল প্রসাদ দেয়। হ্যাঁ, মেন মানে যদি কেউ ভোগ পেতে চান তাহলে কিন্তু 12টা নাগাদ 12:30 নাগাদ দেয়। চলে আসবে। আমি যতটা পারলাম ততটা এই 10 মিনিটের ভিডিওর মধ্যে সম্পূর্ণটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে যেও জয় মা শ্যামসুন্দরী। তোমাদের সকলের মনোবাঞ্ছা মনস্কামনা পূরণ হোক, এটাই চাওয়া মায়ের কাছে, আর কোনো কিছু চাওয়ার নেই। সবাই খুব ভালো থেকো, আজ এইটুকুই।